আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 117 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। চিত্রটি খেয়াল করি এবং নিচের ফাঁকা ঘর পূরণ করি। দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা আমাদের প্রথমে খেয়াল করতে হবে। এখানে কি কি আছে আমাদের প্রথমে দেখতে হবে, তারপরে দেখো নিচে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তো দেখো এখানে কি কি আছে আমরা একটু দেখি। আছে মামুনের বাড়ি, শিলার বাড়ি, বাজার, কমিউনিটি ক্লিনিক, বশিরের বাড়ি, বটতলা আর মসজিদ। এখন এই চিত্রটা দিয়ে আমাদের এই 4টা অঙ্ক সমাধান করতে হবে। প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার? বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার? দেখো এখানে কিন্তু কিলোমিটার বলা হচ্ছে, কিলোমিটারে প্রকাশ করতে হবে, তার মানে আমাদের আগে খুঁজতে হবে বশিরের বাড়ি কোনটা। দেখো বশিরের বাড়ি হচ্ছে এইটা, এটা হচ্ছে বশিরের বাড়ি। এখন বশিরের বাড়ি থেকে আমাদের যেতে হবে কোথায়? মসজিদে। এখানে আছে মসজিদ। তো বশিরের বাড়ি থেকে মসজিদে আসতে হলে প্রথমে আমাদের যেতে হবে বটতলায়, বটতলা থেকে আসতে হবে মসজিদে। তার মানে 2টা জায়গা। এখন খেয়াল করো, বশিরের বাড়ি থেকে বটতলায় যাইতে হলে আমাদের 2.2 কিলোমিটার পথ যেতে হবে। আবার বটতলা থেকে মসজিদে যেতে হলে আমাদের যেতে হবে 1500 মিটার। তার মানে একটা কিমি আর একটা হচ্ছে মিটার, দুইটা কিন্তু আলাদা। তো এখন আমাদের বের করতে হবে কিলোমিটার। তার মানে এখানে তো কিলোমিটার আছে, এটার কোনো কাজ করা লাগবে না, আমাদের এই মিটারকে কিলোমিটার বানাতে হবে। এই মিটারকে কিলোমিটার বানাতে হবে। তাই প্রথমে লিখবো যে বশিরের বাড়ি থেকে বটতলা পর্যন্ত দূরত্ব 2.5 কিমি। তাহলে 1 নম্বর দিয়ে আমরা প্রথমে লিখে নিব যে বশিরের বাড়ি থেকে বটতলা পর্যন্ত দূরত্ব 2. দেখো প্রশ্নে আমাদের কিমি বের করতে বলেছে, এখানেও কিন্তু কিমি আছে, তাই প্রথমটায় কোনো কাজ আমরা করব না, যেমন আছে তেমনই থাকবে। তারপরে দেখো কি আছে। তারপরে আমরা বটতলা থেকে মসজিদে যদি যাই তাহলে এখানে আমাদের যেতে হবে 1500 মিটার পথ। তো এই মিটারকে আমরা কি বানাবো? কিমি বানাবো। তাই লিখবো এবং বটতলা থেকে মসজিদের দূরত্ব 1500 মিটার। তো মিটারকে এখন কি বানাবো? কিমি বানাবো, যেহেতু আমাদের কিমিতে প্রকাশ করতে হবে। তো তোমাদের তো জানাই আছে যে 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। দেখো আমরা জানি যে 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। যখন আমরা কিমিকে মিটার বানাবো তখন 1000 দ্বারা গুণ করব, কিন্তু এখন আমরা মিটারকে কিমি বানাবো। তাহলে কিভাবে করবা? দেখো, যদি আমরা মিটারকে কিমি বানাই তখন হবে হচ্ছে 1 মিটার সমান 1/1000 কিমি। এটা কিন্তু একক। 1 মিটার সমান 1/1000 কিমি, তার মানে যখনই মিটারকে আমরা কিমি বানাবো 1000 দ্বারা ভাগ করব। যখনই মিটারকে আমরা 1000 দ্বারা ভাগ করব, 1500 উপরে লিখবো আর নিচে লিখবো 1000। যখন নিচে 1000 লিখবো তখন মিটারকে আমরা কিমি লিখে ফেলবো, মিটারকে কি বানাবো? কিমি বানিয়ে ফেলবো। ঠিক আছে। এবার দেখো 2টা শূন্য কেটে দাও। দেওয়ার পরে 10 দিয়ে 15কে ভাগ করব। তো 10 দিয়ে 15কে ভাগ করা খুবই সহজ, 10-এর শূন্য আছে একটা, তার মানে এই দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক হবে। 10-এর একটা শূন্য থাকায় এখানে 15 আছে, আগে আমরা 15 লিখে নিই। তার মানে 5-এর আগে একটা দশমিক দিতে হবে। একটা শূন্য থাকায় একটা সংখ্যার আগে দশমিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে 1.5 কিমি। তাহলে আমরা বলতে পারি 1500 মিটার সমান 1.5 কিমি। তাহলে এই দুইটা মিলে আমাদের মোট দূরত্ব কত সেটা লিখবো। তাই লিখবো বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব, এটা আমরা খাতায় লিখে নিব। দেখো আমরা লিখে নিব যে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব। তো বশিরের বাড়ি থেকে মসজিদে আসতে আমাদের 2টা জায়গা পার হতে হচ্ছে। একটা কি? একটা হচ্ছে বটতলা। বশিরের বাড়ি থেকে বটতলা পর্যন্ত দূরত্ব আছে 2.2 কিমি, 2.2 কিমি। তারপরে এটা যোগ দিব, দেওয়ার পরে আবার বটতলা থেকে মসজিদের দূরত্ব 1.5 কিমি, এটা এখানে লিখে নিব। এই দুইটা আমরা যোগ করে দেব, পাশে লিখে দেবো কিমি। তো যোগ করলে কত হয় দেখো, দুইটাই কিন্তু একটার আগে দশমিক, এই জন্য এখানে যোগ করে ফেলবো। 5 আর 2 যোগ করলে 7 হবে, আর 1 আর 2 যোগ করলে 3 হবে। আর একটার আগে দশমিক আছে, এখানে একটার আগে দশমিক দিয়ে দেবো, তার মানে 3.7 কিমি হবে। এই 3.7 কিমি হচ্ছে উত্তর। তাহলে এটা আমরা এখানে উত্তর লিখে দিলাম।
আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত মিটার। মানে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব আমাদের বের করতে হবে। আগে শিলার বাড়ি খোঁজো কোথায় আছে, এই যে এখানে আছে শিলার বাড়ি, আর কমিউনিটি ক্লিনিক হচ্ছে এখানে। তার মানে শিলার বাড়ি থেকে প্রথমে আমাদের বাজারে যেতে হবে, বাজার থেকে তারপরে কমিউনিটি ক্লিনিকে আসতে হবে। এখানে খেয়াল করো, শিলার বাড়ি থেকে বাজারে যায় কিন্তু মিটারে আছে, আর বাজার থেকে কমিউনিটি ক্লিনিকে যাওয়ার জন্য আছে কিমিতে। তার মানে দুইটা আলাদা, দুইটা যখন আলাদা হবে তখন কিন্তু কাজ করে নিতে হবে, কারণ এটাতে আমাদের মিটার বের করতে হবে। প্রথমটা মিটার আছেই, তো আমরা কি করব, এই কিমিকে মিটার বানায় নিব। তাই প্রথমে লিখবো শিলার বাড়ি থেকে বাজারের দূরত্ব 3500 মিটার। শিলার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, 3500 মিটার। এটা লেখার পরে তারপরে আবার লিখবো বাজার থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, লিখে দিয়ে এই 1.2 কিমি তুললে কিমিকে আমরা মিটার বানায় ফেলবো, ঠিক আছে। তো 2 নম্বর দিয়ে তোমরা প্রথমে লিখে নিবা যে শিলার বাড়ি থেকে বাজারের দূরত্ব 3500 মিটার। যেহেতু এখানে মিটারে প্রকাশ করতে হবে আর এখানে মিটারে আছে, তাহলে আর কোনো কাজ করা লাগছে না প্রথমটার। তারপরে লিখবা এবং বাজার থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, এখানে দেওয়া আছে 1.2 কিমি, তার মানে এখানে কিলোমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের বানাতে হবে মিটারে। এখন কিলোমিটারকে মিটারে বানাতে হলে কি করতে হয়, দেখো আমরা জানি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। যখনই আমরা কিলোমিটারকে মিটার বানাবো তখনই 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে 1.2 কে 1000 দ্বারা গুণ করব। যখনই 1000 দিয়ে গুণ করব তখনই এখানে মিটার হবে, ঠিক আছে। কিমিকে যখন মিটার বানাবো তখন 1000 দিয়ে গুণ হবে। তো গুণ করলে কত হবে, আর সেই গুণটা আমরা একটু আলাদাভাবে করি। দেখো প্রথমে একের সাথে যদি এই 12 গুণ করা হয় তাহলে কত হবে। দেখো একের সাথে যদি 12 গুণ করা হয় তাহলে প্রথমে 12 হবে, তারপরে শূন্য আছে কটা, 1 2 3, 1 2 3। এখন খেয়াল করো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, মানে এখানে একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে। তাহলে দশমিকের পরে যদি শূন্য হয় তার মানে এটা দশমিক সহ শূন্যটা বাদ, তার মানে উত্তর হবে 1200 এই পর্যন্ত। দশমিকের পরে শূন্য সহ বাদ, ঠিক আছে। তাহলে এটা হবে 1200 মিটার। এবার কি করব, আমাদের দুইটা তো বের হয়ে গিয়েছে, এবার আমরা লিখবো শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, আচ্ছা এখানে আমাদের ধরবে না, আমরা নিচের সমান চিহ্ন দিয়ে করে দিব। দেখো এখানে দুইটা মান আছে, দুইটা মান কিন্তু আমাদের যোগ করে দিতে হবে, কারণ প্রথমে শিলার বাড়ি থেকে আমরা বাজারে গিয়েছি, বাজারের দূরত্ব ছিল 3500, তারপর যোগ দিয়ে আবার বাজার থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব হচ্ছে 1200। এবার ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দেবো মিটার, যোগ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এবার যোগ করো, 0 0 0 0 0 0 2 আর 5 7, 1 আর 3 4, কত হচ্ছে 4700 মিটার। এটাই কিন্তু উত্তর, পাশে আমরা উত্তর লিখে দিলাম। তোমরা যখন উত্তর লিখবা তখন ঠিক খাতায় এই লাইনটা সম্পূর্ণ তুলে নিবা। হ্যাঁ, এই লাইনটা সম্পূর্ণ তুলে নিবা। প্রথমটার উত্তর হয়েছিল কত তোমাদের মনে আছে, প্রথমটার উত্তর হয়েছিল 3.7 কিলোমিটার। এই লাইনটা সম্পূর্ণ খাতায় তুলে নিবা। 2 নম্বরে আমাদের উত্তর হয়েছে যেটা, সেটা লেখার জন্য এই লাইনটা সম্পূর্ণ তুলে নিব, নেওয়ার পরে এই খালি ঘরে উত্তরটা বসায় দেব, কত হচ্ছে 4700 মিটার, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ খাতায় তুলে নিব। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, 3 নম্বরে আছে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত হেক্টোমিটার। দেখো বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত হেক্টোমিটার, হেক্টোমিটার আমাদের প্রকাশ করতে হবে। আগে দেখতে হবে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, তার মানে বটতলা কোথায়, এটা হচ্ছে বটতলা। এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে বসিরের বাড়ি, বসিরের বাড়ি থেকে যেতে হবে হচ্ছে কমিউনিটি ক্লিনিকে, তার মানে এটাও কিমি এটাও কিমি, দেখো দুইটাই কিন্তু কিমি। তাহলে প্রথমে লিখবো যে বটতলা থেকে বসিরের বাড়ির দূরত্ব 2.2 কিমি, তারপরে লিখবো বসিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব 1.5 কিমি। ঠিক আছে, লেখার পরে আমরা একবার লিখবো বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, দিয়ে এই দুটো যোগ করার পরে আমরা হেক্টোমিটারে প্রকাশ করব, তাহলে আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এবার 3 নাম্বার দিয়ে তোমরা প্রথমে লিখে নিবা যে বটতলা থেকে বসিরের বাড়ির দূরত্ব 2.2 কিমি।
দেখো এখানে দুইটা কিমি আছে বিধায় আমরা দুইটা যোগ করার পরে হেক্টোমিটারে প্রকাশ করব। তারপর লিখবো এবং বসিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব 1.5 কিমি। দুইটাই কিন্তু এখানে লিখে নিয়েছি। এবার লিখবো যে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। তো বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব এই দুইটা যোগ করে দিব। 2.2 যোগ 1.5 কিমি। কারণ কিমিকে কি বানাতে হবে? হেক্টোমিটার বানাতে হবে। তো আগে আমরা এই দুইটা যোগ করে নেব। আগে এই দুইটা যোগ করে নাও। যোগ করলে কত হয় দেখো, এখানে 5 আর 2 যোগ করলে 7, আর 1 আর 2 যোগ করলে 3, তার মানে 3.7 হচ্ছে। এখন এখানে কিন্তু কিমি আছে, কিমি লিখে দিলাম। এবার এই কিমিকে আমরা বানাবো হেক্টোমিটার। তা কি করব? 10 দিয়ে গুণ করব। 3.7 গুণ 10, পাশে লিখবো হচ্ছে হেমি বা হেক্টোমিটার। এবার গুণ করলে কত হবে দেখো, প্রথমে যদি একের সাথে 3 আর 7 গুণ করা হয় তাহলে 37 হয়। এবার এই শূন্যটা এখানে বসায় দাও, তাহলে কত হয়? 370। কিন্তু এখানে একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে, তাই আমরা শূন্যর আগে একটা দশমিক দিব। এখন নিয়ম হচ্ছে দশমিকের পরে যদি শূন্য থাকে তার মানে দশমিক সহ শূন্যটা বাদ, তাই উত্তর হবে 37। তাহলে আমরা লিখবো হচ্ছে 37 হেমি বা হেক্টোমিটার। ঠিক আছে, এখন তোমরা উত্তরটা লিখে দিবে। উত্তরটা লেখার জন্য কি করবা? ঠিক এই 3 নম্বরের যে লাইনটা আছে এই লাইনটা হুবহু লিখে নিবা। নেওয়ার পরে এই খালি ঘরের ভিতর লিখে দিবা 37 হেক্টোমিটার। ঠিক আছে, এটা লিখে পাশে উত্তর লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এবার 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে বলা হচ্ছে মামুন সবচেয়ে কম ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। বলছে মামুন সবচেয়ে কম ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। এখন তাহলে মামুনের বাড়ি আমরা দেখবো। মামুন হচ্ছে দুইটা পথ দিয়ে বাজারে যেতে পারবে। কয়টা পথ দিয়ে? দুইটা পথ দিয়ে বাজারে যেতে পারবে। একটা হচ্ছে মামুন প্রথমে শিলার বাড়ি হয়ে বাজারে যেতে পারবে, আবার কমিউনিটি ক্লিনিক হয়ে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারে যেতে পারবে। ঠিক আছে, এই দুইটা পথ দিয়ে সে বাজারে যেতে পারবে। তো এখন আমরা দেখব যে কোন পথটা দিয়ে সে তাড়াতাড়ি যেতে পারবে। এটা করার জন্য আমরা দুইটা পথে আলাদাভাবে করে নিব। প্রথমে মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারে যেতে কত পথ যাওয়া লাগবে, আবার তারপরে মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারে যেতে কত পথ অতিক্রম করা লাগবে, সেটা কিন্তু আমরা বের করব। তো 4 নম্বর দিয়ে প্রথমে লিখে নিব যে মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্ব 2500 মিটার যোগ 3500 মিটার। দেখো এখানে মিটার না লিখলেও হবে। তো 2500 যোগ 3500 ব্র্যাকেট দিয়ে মিটার। দুইটায় মিটার থাকার কারণে আমরা একবারে লিখে দিয়েছি। হ্যাঁ, একবারে। যদি আলাদা হতো তাহলে আলাদা আলাদা লিখতাম, যেহেতু দুইটাই মিটার তাই একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এখন এই দুইটা যোগ করলে কত হবে? এই দুইটা যোগ করলে হবে 6000 মিটার। এখন মিটারকে আমাদের বানাতে হবে ডেকা মিটারে। হ্যাঁ, মিটারকে বানাতে হবে কি ডেকা মিটারে। তো আমরা জানি 1 মিটার সমান 1/10 ডেকামিটার। তার মানে 1/10 মানে 10 দিয়ে ভাগ করতে হবে। যখনই মিটারকে আমরা ডেকামিটার বানাবো তখনই 10 দিয়ে ভাগ করতে হবে। এখন খেয়াল করো, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার 1 দিয়ে 600 কে ভাগ করলে 600 হবে, তার মানে 600 ডেকামিটার। তারপরে আবার লিখবো। আবার লিখে মামুনের বাড়ি হয়ে আমরা যদি কমিউনিটি ক্লিনিক থেকে বাজারে যাই তাহলে এখানে দুইটাই কিন্তু কিমি, যখন দুইটা একরকম থাকবে আমরা একবারে লিখে দেব। লিখবা মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারের দূরত্ব, ওই দুটো যোগ করে দিব। দেখো একটা আছে 5 আর একটা হচ্ছে 1.2। এই দুইটাই কিন্তু কিমি ছিল। 5 কিমি যোগ 1.2 কিমি। এখন এই দুটো যোগ করলে কত হবে? দেখো এখানে কিন্তু কোনো দশমিক নাই আর এখানে দশমিক আছে, তাহলে এই ধরনের যোগ কিভাবে করবা? দেখো এই ধরনের যোগ করতে হলে তোমাকে দশমিকের আগে যে সংখ্যা আছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে 5 আর 1 6, 6.2। তার মানে বাজারে যাওয়ার দূরত্ব হচ্ছে 6.2 কিমি। এখন কিমিকে বানাবো হচ্ছে ডেকামিটার। তো কিমিকে বানাবো হচ্ছে ডেকামিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। এই জন্য যখন আমরা কিমিকে ডেকামিটার বানাবো তখনই 100 দ্বারা গুণ করব। এখন 6.2 কে 100 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 620 ডেকামিটার। এটা কিভাবে হলো? দেখো প্রথমে 1 দিয়ে 62 কে গুণ করলে 62 হয়, তারপরে এই দুইটা শূন্য পাশে বসায় দাও। এখন একটা সংখ্যার আগে দশমিক আছে তো একটা
শূন্যর আগে দশমিক দিয়ে দিব। তবে দশমিকের আগে পাশে 620, এই 620 হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাইলাম যে একটা পথ দিয়ে যদি যায় তাহলে 600 ডেকামিটার পথ অতিক্রম করতে হবে, আর আরেকটা পথ দিয়ে যদি যায় তাহলে 620 ডেকামিটার পথ অতিক্রম করতে হবে। তার মানে সবচেয়ে কম হচ্ছে 600 ডেকামিটার। তাই লিখবো মামুন সবচেয়ে কম 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পাতার এই 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। অরিত্রর বাসা থেকে আনুশকার বাসা 9.5 কিলোমিটার। মানে অনিত্রর বাসা থেকে আনুশকার বাসা হচ্ছে 9.5 কিলোমিটার। হচ্ছে অরিত্র আনুশকারের বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এবং 7.5 কিলোমিটার বাসে যায়। অবশিষ্ট পথ রিক্সায় যায়। এখন ক নম্বরে বলা হচ্ছে অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়। হ্যাঁ, অরিত্র যে আনুশকার বাসায় যাচ্ছে সেজন্য সে হেঁটে এবং বাসে মোট কত কিলোমিটার যায়। সে মোট কত মিটার যায়। এখন দেখো মিটারে প্রকাশ করতে হবে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা মিটার আছে, একটা কিলোমিটার আছে। তার মানে মিটার যেটা আছে সেটা কোনো কাজ করা লাগছে না, কিন্তু কিলোমিটারকে আমাদের মিটার বানাতে হবে। তাই প্রথমে লিখবো হচ্ছে হেঁটে যায় 500 মিটার। দেখো একের ক নাম্বার দিয়ে প্রথমে লিখে নেব যে হেঁটে যায়। হেঁটে যায় কত কিমি, কত মিটার, 500 মিটার। আর লিখবো হচ্ছে বাসে যায়। বাসে যায়, বাসে কতটুকু যায় আমরা দেখি। বাসে যায় হচ্ছে 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার, তার মানে কিমি লিখলেই হবে। যেহেতু আমাদের বের করতে হবে মিটারে, তাই আমরা কিমিকে মিটার বানায় ফেলবো। তো কিমিকে মিটার বানানো সব থেকে বেশি সহজ। যখনই আমরা কিলোমিটারকে মিটারে বানাবো তখনই 1000 দ্বারা গুণ করব। এখানে যা থাকবে তার সাথে 1000 গুণ করব, ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দেবো হচ্ছে মিটার। গুণ করলে কত হবে। আচ্ছা খেয়াল করো, একের সাথে আমরা 75, ধরো দশমিক বাদে 75 হয়, 75 গুণ করবো, তার মানে 75ই হবে। এবার শূন্য আছে কয়টা, 1 2 3, এই তিনটা শূন্য বসায় দাও। তারপরে দেখো 5-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক, আমরা এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিব, তার মানে একটা শূন্যের আগে দশমিক দিয়ে দিব। তো দশমিকের পরে যদি শূন্য থাকে তার মানে এটা বাদ। এখন আমরা এই দশমিকের আগ পর্যন্ত লিখবো এইটা 7500, এখানে লিখবো 7500 মিটার। তো দুইটাই কিন্তু আমরা মিটারে প্রকাশ করে ফেলেছি। এখন লিখবো এখানে যা লেখা আছে যে অরিত্র হেঁটে ও বাসে যায়। এবার তোমরা লিখবা যে অরিত্র হেঁটে ও বাসে যায়। হেঁটে যাচ্ছে 500 মিটার যোগ আর বাসে যায় 7500 মিটার। তো দুইটা যোগ করলে কত হবে খেয়াল করো। এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য 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 হয়, 5 আর 5 10, শূন্য হাতে 1, 1 আর 7 8, তার মানে 8000 মিটার। এই 8000 মিটার হচ্ছে উত্তর, কারণ হেঁটে ও বাসে যায় 8000 মিটার। তারপরে খ নম্বরে বলা হচ্ছে অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়। এখন সে কত কিলোমিটার পথ রিক্সায় যায়। এখন এখানে কিন্তু কিলোমিটারের কথাই বলা হচ্ছে। এখন মোট পথ দেওয়া আছে 9.5 কিলোমিটার, আর হেঁটে এবং বাসে যায় 8000 মিটার। তাই এই দুইটা আগে আমরা লিখে নিব। খ নাম্বার দিয়ে তোমরা প্রথমে লিখে নিবা যে মোট দূরত্ব বা মোট পথ, যাই লিখবা তাই হবে। মোট দূরত্ব হচ্ছে কত, 9.5 কিলোমিটার। এটা হচ্ছে মোট দূরত্ব, তার মানে কিমি। এবার হেঁটে ও বাসে যায় কতটুকু সেটা লিখে নেব। হেঁটে ও বাসে যায় কত কিমি যায়, 8000, 8000 মিটার যায়। মানে হেঁটে ও বাসে যায় 8000 মিটার। এখন মিটারকে আমরা কিমি বানাবো। দেখো যখন মিটারকে কিমি বানাবো তখনই কিন্তু 1000 দ্বারা ভাগ দিতে হবে। যখনই মিটারকে কিমি বানাবো তখনই 1000 দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে। ভাগ করলে কত হবে দেখো,
তিনটা শূন্য কেটে দাও, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হবে, তার মানে 8 কিমি হবে। তাহলে হেঁটেও বাসে যাচ্ছে 8 কিমি। এখন আমাদের বের করতে হবে কি, যে কত কিলোমিটার পথ রিক্সায় যায়। এবার অরিত্র রিক্সায় যায়, এটা বের করার জন্য কি করব, মোট পথ থেকেই 8 বিয়োগ করে দিব। দেখো মোট পথ হচ্ছে 9.5 কিমি, সেখান থেকে বিয়োগ করবো হচ্ছে 8, পাশে লিখবো হচ্ছে কিমি। তো বিয়োগ করলে কত হবে, দেখো এই বিয়োগটা কিভাবে করবা তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করছি। রাফ করবা কিভাবে, প্রথমে লিখবো হচ্ছে 9.5, এবার আছে শুধু 8, এখানে কিন্তু কোনো দশমিক নেই, তার মানে এই সংখ্যাটা দশমিকের আগের সংখ্যার নিচে লিখবা, ঠিক আছে। তারপর একটা দশমিক দিবা, তারপর একটা শূন্য দিবা, এবার বিয়োগ করা সহজ হবে। দেখো এখন 5 থেকে শূন্য বিয়োগ করলে 5 হয়, আর 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, আর এই দশমিক এখানে বসায় দাও, তার মানে 1.5 কিমি হচ্ছে। এর উত্তর হবে 1.5 কিমি। তাহলে অরিত্র রিক্সায় যায় 1.5 কিমি, অর্থ হচ্ছে কিলোমিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।